প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেকে সালাম। আসুন আজকে আমরা গীত 3কে ধ্যান করি। দাউদের বিপক্ষ হয়েছেন এই ভেবেই ও কাঁদতে বসেননি। উনি কি করেছেন? যে দুঃখের মধ্যে আছে ও, যারা তাড়না করেছে ওদের থেকে মুক্ত করতে পারেন ঈশ্বরের কাছে উনি কি করেছেন বলুন? বিনতি করেছেন। প্রথম আছে তাড়িত হয়েছেন, দুঃখিত হয়েছেন, ব্যাকুল হয়েছেন, কিন্তু ওই অবস্থার মধ্যে উনি ছিলেন না। সোজা ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করেছেন, বিনতি করেছেন। প্রার্থনা করার পরে কি করেছেন? বিশ্বাস করেছেন। পড়ছি সবচেয়ে প্রথমে, হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়ে আছে, অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে। তাড়িত, দুঃখিত, যন্ত্রণা, এই ভেবে ও হতাশায় পড়েননি। তৃতীয় বাক্য, কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার বেষ্টনকারী ঢাল, আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী। এই বলে আমি সরবে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন। কেননা সদাপ্রভু আমার কি আছে? নির্ভর আছে। ভাই, অনেকবার কিছু লোকরা আমার কাছে এসে বলে থাকে কেউ আমার নির্ভরযোগ্য নেই। কিছু লোকরা বলেন আমাকে ঠিক করার কেউ নেই। আবার কিছু লোক আমার কেউ সঙ্গে নেই বলেন। ভাই, আমি জিজ্ঞেস করছি, আমাদের মধ্যে কেউ আছেন কি আমার কেউ নেই বলার কেউ আছেন কি? তবে আপনি ভুল বলছেন। মা তার সন্তানকে ভুলতে পারে, আমি তোমাকে ভুলব না। এই প্রতিজ্ঞা যিনি দিয়েছেন ওই ঈশ্বর আছেন। এখন আমার প্রশ্ন, আপনার 5 জন বড় বোন আছে, 5 জন বড় ভাই, 5 জন ছোট ভাই, 5 জন ছোট বোন, আত্মীয়রা, আপনজন, কোটি কোটি লোক আছেন, কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে নেই। আপনি এইটা চান? বড় ভাই নেই, বড় বোন নেই, ছোট বোনও নেই, ছোট ভাইও নেই, আমার বলতে কেউ নেই, কিন্তু ঈশ্বর আমার সঙ্গে আছেন। এইটাই চাই। আপনি বলুন, বলুন কি চাইবেন বলুন। তবে আমার প্রশ্ন আছে, আমার কেউ নেই পাস্টার বাবু, এভাবে যদি আপনি বলেন তো আপনি আত্মিক স্ত্রী, আত্মিক পুরুষ নন। আমার কেউ নিজের লোক নেই পাস্টার বাবু। ঠিক আছে, এক সুন্দর ঘর আছে, দামি গাড়ি আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, ধন সম্পত্তি আছে, কিন্তু ঈশ্বর নেই। ধন সম্পত্তি নেই, ঐশ্বর্য নেই, গাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, পকেটে একটি টাকাও নেই, কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আপনি কি চাইছেন? ব্যাংক ব্যালেন্স চাইব পাস্টার বাবু, আবার ঈশ্বরকেও চাইব। আর এই যদি আপনার চয়েস হয়, আপনি কি বলবেন? সত্য বলুন, বলুন ঈশ্বরকে চাইবেন। দয়া করে ধ্যান দিন। কখনো বলবেন না প্রভু আর কি লাভ আছে, 20 বছর হয়ে গেছে প্রভু, এই শহরে এসে কি লাভ হয়েছে, ঘরও নেই প্রভু। এই দুনিয়াতে আপনার ঘর না থাকুক, আর যদিও থাকে আশ্রম আছে, কিছু সময় থাকবে তারপর ছেড়ে দেবেন, কিন্তু অনন্তকাল ধরে স্বর্গেতে আপনার জন্য একটি ঘর আমি সেখানে প্রস্তুত করছি। তুমি ইট আর পাথর দিয়ে আপনার ঘর তৈরি করেন, তোমারই জন্য থাকার জন্য অনন্তকাল ঘর সেখানে আমি তৈরি করছি। এভাবে ঈশ্বর আপনাকে বললে আপনি কি চাইবেন? কিছু সময় ধরে থাকার জন্য সেই আশ্রমকে আপনি চাইবেন, না অনন্তকাল থাকার জন্য স্বর্গে যে ঘর হচ্ছে সেইটা চাইবেন? কোনটা চাইবেন? প্রিয় ভাই ও বোন, বাস্তবে গাড়ি হতে পারে, ধন সম্পত্তি হতে পারে, পড়াশুনো থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, যত সময় বেঁচে আছেন তত দিন এর সঙ্গে আপনাকে কিছুই সঙ্গে যাবে না, কেউ আপনার সঙ্গে যাবেন না। ধন সম্পত্তি দূরে সরে যায়, পড়াশুনো যদি না থাকে, যদি আত্মীয় স্বজনও না থাকে, যদি আপনি যান, আপনাকে কখনো ত্যাগ করবেন একজন আছেন, সে প্রভু যীশু খ্রিস্ট। আপনার স্ত্রী থাকতে পারে, সন্তান থাকতে পারে,
যেদিন আপনাকে নিয়ে যাবে শহরের বাইরে গিয়ে আপনাকে কবর দিয়ে দেবে। এই আত্মীয় ওখানেই শেষ হয়ে যাবে। আপনার স্ত্রী অনেক প্রেম করেন, আপনার সন্তানরা আপনাকে প্রেম করেন, আপনার ভাই বন্ধু আপনাকে অনেক প্রেম করেন, কিন্তু যেদিন মারা যাবেন, একদিন না এর বেশি, দুদিন আপনাকে ঘরের মধ্যে রাখবে, তারপরে কবর দিয়ে দেবে। ভাই, ৩০ বছরের ঘরেতে আছেন, ৪০ বছরের ঘরেতে আছেন, ৫০ বছর ঘরেতে আছেন, ৪০ বছর স্ত্রীর সঙ্গে ঘর করেছেন, ৩০ বছর আপনার সন্তানদের বড় করে তাদের বিবাহ দিয়ে, তাদের জমি জায়গা ভাগ করে দিয়ে, তাদের কম কিছুই দেননি, সব কিছু করেছেন। কিন্তু যেদিন জগতের শেষ দিন চলে আসে, এই সব লোকজন মিলে কি করে জানেন কি? আপনাকে বিদায় করে দেয়। কোথায়? গ্রামের বাইরে। কোথায়? কবরস্থানে। কি করেন? আপনি ওদের বড় ভবন দিয়ে দিলে আপনাকে ছোট একটি বক্স দেন। আমার পুত্রের জন্য একটি বাড়ি, কন্যার জন্য একটি বাড়ি, আমার জন্য একটি বাড়ি, ধন সম্পত্তি থাকতে হবে, কয়েক একর সম্পত্তি থাকতে হবে। এইভাবে চিন্তা করে জীবন ব্যতীত করে, আপনি সমস্ত শক্তি ব্যবহার করে, কঠিন পরিশ্রম করে, আপনি এ সব কিছু বিতরণ করার পর, মৃত্যুর পরে এ কি করে জানেন কি? আপনার কন্যা আপনাকে ঘরে রাখবে কি? আমার পিতা তো এই বাড়ি দিয়েছেন, আমি কি করে তাকে পরিত্যাগ করি এইভাবে বলে সেই লাশকে ঘরে রাখবে কি? পিতাই তো টাকা দিয়ে এই বাড়ি আমাকে কিনে দিয়েছেন, পুত্রে মনে করে ঘরে রাখবে কি? ৩০, ৪০, ৫০ বছর স্বামীর সঙ্গে আছি, এই ভেবে স্ত্রী ঘরে রাখবে কি? না ভাই। সবাই মিলে আপনাকে কি করবেন জানেন কি? গ্রামের বাইরে ৬ ফুটের বক্সের মধ্যে রেখে দিয়ে মাটি দিয়ে চলে আসবে। একটি কথা বলতে চাই, এরা সবাই আপনাকে ছেড়ে মাটি দিয়ে চলে আসবে, কিন্তু ওখান থেকে আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আছেন ও প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বর আছেন। আপনি মারা গেলেও আপনাকে পরিত্যাগ করবে না বলতে একজন আছেন, কেবল একজনই, আপনাকে জীবন দিয়ে যিনি প্রেম করেছেন, প্রভু যীশু খ্রিস্ট। ওই ধনবানের কাছে সব কিছু ছিল, ধন সম্পত্তি ছিল, যা প্রয়োজন সবই ছিল, আত্মীয়রা ছিল, এই জগতে সব কিছু ছিল। ওর কাছে যেটা ছিল না সেটা কি আছে জানেন কি? ঈশ্বর। সব কিছু ছিল, কিন্তু ঈশ্বরের সহভাগিতা ছিল না। কিন্তু ওখানে একজন লাসার নামে গরিব লোক ছিল, ভাই ছিল না, বোন ছিল না, কেউ ছিল না, নিজের বলতে কেউ ছিল না, ধন সম্পত্তি ছিল না, ঘায়েতে পূর্ণ ছিল, কুকুর এসে ঘাগুলো চাটত, স্বাস্থ্য ভালো ছিল না, কিছুই ছিল না, খাবারে কোনো অংশ নেই। কিন্তু লাসারের সঙ্গে কে ছিলেন জানেন কি? ঈশ্বর ছিলেন। যখন ওই ধনবান মারা গেছে, সমস্ত লোক একসঙ্গে গিয়ে, আত্মীয়রা, বন্ধুরা এবং সমস্ত লোক মিলে খুব সম্মানের সঙ্গে ওকে নিয়ে গিয়ে কবর দিয়েছেন। কিন্তু যে লাসার ছিল, ওকে যে কবর দিয়েছে এমন বাইবেলে বলেনি। কবর দেওয়ার জন্য লাসারের কেউ ছিল না। লাসারের শরীর থেকে লাসারের আত্মা যখন ছেড়ে যাচ্ছে, কে এসছেন জানেন কি আপনি? স্বর্গ থেকে ঈশ্বর তার দূতদের প্রেরণ করে স্বর্গের উপস্থিতিতেই পৌঁছেছেন। কি চাই? জীবন দিয়ে যিনি প্রেম করেছেন প্রভুকে চাই, না জীবন নেই না সে পাপের প্রেমকে চাই, না প্রাণ নেই না সেই পাপের ধন সম্পত্তি চাই, না প্রাণ নেই না সে পাপেতে এই জগতের সঙ্গে সম্বন্ধ, ঠকানো অন্যায়ভাবে যে উপার্জন, সেই উপার্জন আপনি কি চান? ওই দিন যখন তার প্রাণ বিপদে পড়েছেন, দাউদ ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেছেন জানেন কি? তুমি তুমি আমার বেষ্টনকারী, তুমি আমার ঢাল, তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কে আছে প্রভু? ভাই, বলবেন না? আপনার জীবনে কখনো এমনভাবে বলবেন না, কেউ নেই আমার। যদি আপনি বলেন, মনে করুন, তাহলে আপনি ঈশ্বর সন্তান নন। এই দুনিয়াতে আমার কিছু নেই বলেছেন, মনে করুন, আপনি ঈশ্বরের সন্তান নন। লাসারের এই দুনিয়াতে কেউ ছিল না, কিন্তু চিরস্থায়ী স্থান লাসারের জন্য স্বর্গেতে আছে। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে যদি কোনো দুঃখ, কষ্ট, সংকট আসে, ও কেবল কিছু সময়ের জন্য আছে। ১ পিতর ৫:১০ পদেতে। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদেরকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানের আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর। আজকে কেউ দুঃখের মধ্যে আছেন,
কেউ কষ্টের মধ্যে আছেন, কেউ নিরাশায় আছেন, মানসিকভাবে চাপের মধ্যে আছেন, অর্থনৈতিক সংকটে আছেন, কেউ আপনাকে আঘাত করেছেন, কেউ আপনাকে ঠকিয়েছেন, অনেকভাবে ঠকে যাবার পর প্রভুর কাছে এসছেন। তবে প্রভু আপনাকে কি বলছে জানেন কি? আজকে যে আপনার মধ্যে দুঃখ আছে, ও কেবল কিছু দিনের জন্য আছে। কত দিনের জন্য? কেবল কিছু দিনের জন্য। একবার বলুন, বলুন, আমার সমস্যা, আমার দুঃখ, আমার কষ্ট, আমার চোখের জল কেবল কিছু দিনের জন্য আছে। আপনি তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদেরকে পরিপক্ব, সুস্থির, সবল, বদ্ধমূল করিবেন। কে? আপনি। আপনাকে জীবন দিয়ে যিনি প্রেম করেছেন, আমার প্রভু যীশু খ্রিস্ট, আপনাকে শীঘ্রই সবল করে স্থির করতে চলেছেন। দুঃখের মধ্যে দিয়ে চলেছেন, তাড়িত আছেন। তবে শুনুন, দাউদের মতন প্রভুর কাছে গিয়ে কি করবেন? প্রার্থনা করতে হবে, নিবেদন করুন, বিনতি করুন। এইভাবে বিনতি করার পর, নিবেদন করার পর, প্রার্থনা করার পরে আপনি কি করবেন জানেন কি? বলুন। বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করবেন? আমি আমার প্রভুকে বলেছি, ও নিশ্চয়ই আমার উত্তর দেবেন। আমি আমার প্রভুকে বলেছি। ভাই, সাধারণভাবে অনেকবার আমরা কারোর উপরে নির্ভর করি, সে আত্মীয় হোক, বন্ধু হোক, নির্ভর করি। আর নির্ভর করার পর আমাদের দুঃখের কথা তাকে বলি। কন্যার জন্য ভালো সম্পর্ক এসছে, 2-3 বছর পরে আমার সন্তানকে বিয়ে দেবো ভেবেছিলাম, হঠাৎই একটা সম্পর্ক এসছে, এই জন্য এরা তাড়াতাড়ি করছে। তাড়াতাড়ি বিবাহ দিলে খুবই ভালো হয় না, আমার কাছে কোনো ক্ষমতাই নেই, এখন আরও 2-3 বছর লাগবে ভেবেছেন, কিন্তু হঠাৎই আপনি বিবাহের কথা বলছেন। তা নয়, আমার পুত্র আমেরিকাতে যাবে, এই জন্য 3 মাসের মধ্যে বিবাহ দিয়ে তাকে পাঠিয়ে দেবো ভেবেছি। আপনি বলছেন আরও 2-3 বছর লাগবে, এটা হবে না, আরও ভালো আত্মীয় আছে, এদিকে আরও সময় নেই। তাহলে এখন কি করবে? এখন তার নিজের বন্ধুর কাছে গেছে, যাবার পর তার দুঃখের কথা বলেছেন। ও আপনার সাথে 10 বছর থেকে, 12 বছর থেকে, 15 বছর থেকে, 20 বছর থেকে, 30 বছর থেকে একসঙ্গে আপনার সঙ্গে ছিলেন। ও একটু সামর্থ্যবানও আছে, একটু কষ্ট হলে ও একটু সাহায্য করতে পারে, তার উপর আপনার ভরসা আছে। আপনি গিয়ে, ব্রাদার, আমার 10 লক্ষ টাকা আমার আর্জেন্ট দরকার, দয়া করে আমার সাহায্য করো, এভাবে আপনি বললেন। একটু ভেবে নিয়ে, আমার জমি আছে না, ওটা আমি বন্ধক রাখব, 10 লাখ পাবো, আমি তোমাকে দেব, সাহসে থাকো, এইভাবে বলেছে। মনে করুন, আপনি সাহস পাবেন কি না বলুন? তাড়াতাড়ি গিয়ে আপনার স্ত্রীর সঙ্গে বলবেন, আমি যেমনই বলেছিলাম ও তেমনই বলেছে। কি বললেন? নিশ্চয় সাহায্য করবে বলেছেন। এখন ওর কাছে তা নেই, জমি বন্ধক রেখে ও সাহায্য করবেন বললেন। যাওয়ার সময় তাই তো মনে গেছেন, যাওয়ার সময় চিন্তার সঙ্গে গেছে, কিন্তু যখন ফিরে এসছে খুশিতে তার স্ত্রীর সঙ্গে বলছেন ও সাহায্য করবে। ওর কাছে এখন নেই, কিন্তু ও সাহায্য করব বলেছেন। আপনার চেহারাতে হাসি, আপনার বোঝা হালকা হয়ে গেছে। চলো, ভালো আছে, আমার মেয়েকে বিয়ে দিতে পারবো, এমন ভরসা করেছেন। কিসের জন্য? আপনি যে বন্ধুর উপর নির্ভর করেছেন, ও কথা দিয়েছেন আমি সাহায্য করব। ভাই, ও কথা দিয়েছেন, ওর কাছে এখন আছে কি? তা নেই। ওর এই জমিকে বন্ধক রেখে দেব বলেছেন। প্রিয় ভাই ও বোন, ওর কাছে এখন ক্ষমতা নেই, ওর কথার উপরে আপনি বিশ্বাস করেছেন। ওই ঈশ্বরের কাছে ক্ষমতা আছে। ওই ঈশ্বরকে ধার করা কোনো কিছু প্রয়োজন নেই। সে কোনো জিনিস হোক বা কোনো গাড়ি হোক, জমি হোক, জায়গা হোক, কোনো কিছু কাউকে বন্ধক রাখার প্রয়োজন নেই। কেন না? এই জগতের উনি
অধিকারী আছেন। ওই ঈশ্বর আপনার আমার কাছে যদি কথা দিয়েছে তো, আপনার আমার কাছে কথা দিয়েছে তো, আপনি আমি তাহলে কি করব তা বলুন? ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে। কেন জানেন? ব্যাংকে পয়সা রেখেছেন মনে করুন, কি দিয়ে আপনি পয়সা নিয়ে নিতে পারেন? চেক দিয়ে সই করলেই আপনি তা পয়সা নিতে পারবেন। কিন্তু যদি আপনি ঈশ্বরের কাছ থেকে কিছু চাইছেন, তাহলে কি নিয়ে গেলে আপনাকে দেবেন আপনি তা জানেন কি? বিশ্বাস। কি আছে ও? আপনার কাছে যতটা বিশ্বাস আছে সেটা যদি ঈশ্বরের সম্মুখে রাখেন তো আপনার বিশ্বাসের উপরে নির্ভর করে ওই ঈশ্বর আপনাকে তা দেবেন। আপনার আমার কি প্রয়োজন তা বলুন? প্রভুর প্রতি বিশ্বাস। মার্থা, যদি তুমি বিশ্বাস করো তো ঈশ্বরের মহিমাকে দেখতে পাবে। কি থাকলে? বিশ্বাস, ভরসা। প্রিয় ভাই ও বোন, দুঃখে আছেন, দুঃখের সাথে এসছেন, তবে শুনুন, আপনার মন দুঃখিত আছে, বিনতি করুন, নিবেদন করুন, বিশ্বাস করুন। আপনি যে তাড়িত আছেন, বিনতি করুন। বিনতি করার পর কি করবেন? বিশ্বাস করুন। বিশ্বাস করার পর আপনি কি করবেন জানেন কি? শান্তির সঙ্গে ঘুমিয়ে পড়বেন। কি করবেন? আজকে অনেক লোকদের তা ঘুম আসে না। কেন জানেন? টেনশন। কেন জানেন? ভয়। কেন জানেন? চাপ। কি জানি, কি জানি, কি জানি, যেন চাকরি থেকে বার না করে দেয়। প্রজেক্ট পাবো না, জয়নিং লেটার পাবো না, হয়তো ঋণ শোধ করতে পারবো না, হয়তো এই রোগ সারবে না, ঠিক হবে না, হয়তো সন্তানদের পড়াতে পারবো না, ভালো বিবাহ হবে না। এইসব চিন্তা করে ঘুম আসে না। আমি জিজ্ঞেস করছি, প্রভুর উপর আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করবার তাহলে কি করবেন? দাউদ কি করেছেন? ৫ পদে, হে আমার সদাপ্রভু, আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম, কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন। আমি এখন শুয়ে পড়ব, শান্তির সাথে সকালে উঠব। বুঝতে পারছেন? সত্যি যদি আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস করেন তো শান্তির সহিত আপনি শুয়ে পড়বেন। ভাই আদমের প্রয়োজনীয়তা ঈশ্বর যখন পূর্ণ করবেন আশা করেছেন, সবচেয়ে প্রথম ঈশ্বর কি করেছেন জানেন কি? ঘুমের মধ্যে রেখেছেন, গভীর ঘুমে। আজকে যদি প্রভু আপনার জীবনে অদ্ভুত কার্য করতে হয়, প্রথমে কি করবেন বলুন? আপনি আপনার বিশ্বাসের সহিত, ঈশ্বরের প্রতি ভরসার সহিত শান্তিতে ঘুমাতে হবে। শয়তান এসে ভিন্ন ধরনের চিন্তা ভাবনা দিয়ে দেবেন। ওকে আপনি বলুন, আমি ঈশ্বরের সঙ্গে সব কথা বলে এসছি, সব কিছু ঈশ্বর ঠিক করে দেবেন। আমার ভয় পাবার প্রয়োজন নেই, আর তুমি আমাকে ভয় দেখানোরও প্রয়োজন নেই। কেননা গীতসংহিতা ১২৭ দ্বিতীয় পদে ৪র্থ লাইন, তিনি আপন প্রিয় পাত্র নিদ্রাযোগে এইরূপ দেন। ঈশ্বর তার সন্তানদের কখন দেন জানেন কি? ঈশ্বরের উপরে যে বিশ্বাস করে শান্তিতে যিনি শুয়ে পড়েন, প্রভু এসে আশীর্বাদ দেন আর চলে যান। ভাই, আপনি কার উপরে নির্ভর করবেন? যে আপনাকে জীবন দিয়ে ভালোবেসেছেন, ওই প্রভু যিশুর উপরে নির্ভর করে আপনি শান্তিতে শুয়ে পড়ুন। যখন চোখ খুলবেন তখন ঈশ্বরের মহিমাকে আপনি দেখতে পাবেন। বিশ্বাস যারা করছেন আমার সঙ্গে মিলে আসুন প্রার্থনা সহভাগী হয়ে আসুন প্রার্থনা করি। পবিত্র ঈশ্বর পিতা, এই সময় বহু স্পষ্ট এবং আমাদের সঙ্গে সোজা আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ দিই। আমাদের জীবনে কষ্ট সাধারণ আছে, দুঃখ, কষ্ট আর সমস্যা, এসব কিছু আমাদের জীবনযাত্রার একটি ভাগ আছে।
কিন্তু যদি আপনার উপরে নির্ভর করি জীবনযাপন করি, তো আপনি সমস্ত আশীর্বাদ সহিত সমৃদ্ধির সহিত দেওয়ার জন্যে ঈশ্বর আছেন। এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ দিই। আমাদের মধ্যে কিছু লোক বলেন আমার কেউ নেই, আমাদের কিছু লোকরা বলেন কেউ নির্ভরযোগ্য নেই। পিতা, আপনি থাকতে কেউ নেই, এটা বলার মানে কি? আপনি থাকতে কেউ নির্ভরযোগ্য নেই এর মানে কি? এ মিথ্যা আছে। পিতা, যার কাছে তুমি আছো ওরা সৌভাগ্যবান আছেন। সদাপ্রভু যার ঈশ্বর, সে পূজা ধন্যবাদিত। ওই ধন্যতাকে প্রভু আমরা সমৃদ্ধির সঙ্গে পেতে পারি, সাহায্য করুন। আমাদের প্রাণ দেহ আত্মাতে যে দুর্বলতা আছে, অভাব আছে, সম্পূর্ণভাবে দূর করুন পিতা। আমাদের পবিত্র করে আত্মার শক্তিতে পরিপূর্ণ করে আপনার প্রতি বিশ্বাস অটুট রেখে পিতা আমরা বিশ্রাম নিতে পারি, শান্তি পেতে পারি। এমন মহান উপদেশ দিন পিতা। আমাদের কিছু লোকের শান্তি ছাড়া, আরাম ছাড়া, সাহস ছাড়া চাপের মধ্যে আছে পিতা, ঘুম ছাড়া দুঃখ পাচ্ছে। কিন্তু আজকে আপনার বার্তাকে শুনে আদমকে গভীর নিদ্রার মধ্যে দেবার পরেই ওর জীবনে অদ্ভুত কাজ করেছেন। পিতা, আপনার উপরে সম্পূর্ণ বিশ্বাসের সহিত আমাদের বিশ্রাম করতে হবে। এমন দয়া আমাদের সবার উপরে করুন। যীশুখ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরির স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভারি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভারি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই
সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। শালোম। কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের 2 জন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে, কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুরই সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।